We are very close to 1K. আর 3টে বাকি 977 হয়ে গেছে। Yes, we are very close. 998. আমাদের কাউন্টডাউন অলরেডি স্টার্ট হয়ে গেছে। 2 more to go. Yeah, finally 1000K. Super excited, super proud of you, and many congratulations. Let's enjoy, let's celebrate. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আর একটা খুব ভালো খবর তোমাদের সাথে শেয়ার করার আছে, বাট সেটা আরেকটু পরে করব। তোমাদের আরেকটু অপেক্ষাতে অবশ্যই রাখতে চাইছি, ঠিক আছে? সাসপেন্সটা একটু বজায় থাক। তার আগে এখন করে নেব লাঞ্চ। আজকে ব্লগটা মানে একদমই লেট করে শুরু করছি। রান্না টান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো ছুটির দিন আজকে অলরেডি আমাদের কিছুটা মানে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে, বাট এরপর কি আগে প্ল্যান আছে তোমাদের বলছি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। বাট তার আগে চলো লাঞ্চটা জলদি করে নিই। শম্ভু গেছে স্নানে, আমি এখন জাস্ট লাঞ্চটাকে সার্ভ করব। তো চলো রান্নাঘরে যাই, দেখি আজকে কি বানিয়েছি লাঞ্চে। এসে গেলাম রান্নাঘরে, দেখো কি বানিয়েছি। এখানে হচ্ছে একদম সাদা ভাত। আচ্ছা, এটা হচ্ছে তোমার ভেন্ডির তরকারি, একটু অল্প ভেন্ডি ছিল তো সেটাই আর কি। এখানে একটু আম কাটা আছে, আর এই যে দেখো একদম পাতলা করে হয়েছে হচ্ছে মাটনের ঝোল, ঠিক আছে? এতে একদমই মানে তেল মশলা ঝাল কোনোটাই বেশি নেই, খুবই মানে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। তো একদম পাতলা আজকে ঝোল দিয়ে হবে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চ কমপ্লিট করলাম, একটা দারুণ একদম হালকা পাতলা মাটনের ঝোল দিয়ে দারুণ একটা লাঞ্চ হলো। তো এখন ভাবছি এখন ভালো মানে এইটাই মানে সঠিক সময় একদম ভালো খাওয়া দাওয়া করে ভালো মুডে তোমাদেরকে একটা ভালো খবর দিই। তো খবরটা হচ্ছে এটাই যে তোমরা যারা প্রথম থেকে আমার এই চ্যানেলটা ফলো করছো, তোমরা হয়তো মনে রাখবে যে আমি একদম ইনিশিয়াল ডেতে বলেছিলাম আমাদের আরেকটা ব্লগিং চ্যানেল আছে। আমাদের বলা ভুল, ওটা অ্যাকচুয়ালি শম্ভুরি চ্যানেল, তো ওটা ওর টিউটোরিয়াল চ্যানেল। তো আমাদের সেই চ্যানেলটা মানে 1000 সাবস্ক্রাইবার ক্রস করেছে। তো এখন মানে ওর ওই চ্যানেলটাতে আমাদের প্রায় 1000-এর ওপর ফ্যামিলি মানে মানুষ ওকে ফলো করে। তো আমি খুবই খুশি হয়েছি ব্যাপারটাতে, কারণ মাঝখানে কিছুটা সময় ও এটা মানে ভিডিও করা বা কন্টেন্ট বানানো ও স্টপ করে দিয়েছিল বিভিন্ন কারণে, মানে যেহেতু অনেকটা সময় দিতে হয়, ও সেই সময়টা পাচ্ছিল না, যার জন্যই কিছুদিন বন্ধ করেছিল। বাট আমার খুব ভালো লাগছে, আমি ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট তুমি যে টেকনোলজি পড়াশোনা করেছো, তুমি যা কিছু জানো, তোমার রেফারেন্সের জন্য বা ভবিষ্যতে এমন হতে পারে তুমি হয়তো কিছু কারণ ডে বাই ডে টেকনোলজি উন্নত হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমিও হয়তো কিছু ভুলে যেতে পারো, তখন তুমি তোমার এই পুরনো ভিডিও থেকে সেটাকে আরেকবার তুমি রিকল করতে পারবে। তো এটাই ছিল কনসেপ্ট। যাই হোক, ও শুনেছিল আমার সেই কথাটা, ও অ্যাগ্রি করেছিল, তারপর থেকে ও কন্টিনিউ করছে। তো যাই হোক, সেটা একটা খুব ভালো জাস্ট ফার্স্ট স্টেপ, ঠিক আছে? মনিটাইজেশনের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে ওটাই যেটা বললাম যে ফর ফিউচার রেফারেন্স, যদিও কখনো ভুলে যায় সেই হিসাবেও ওর অ্যাটলিস্ট ওর কাজে লাগবে, মানুষের তো উপকার ডেফিনেটলি হচ্ছে। তো যাই হোক, সেইটা আরও ডিটেলে ও শম্ভু তোমাদের বলবে, ওর চ্যানেলের নাম প্লাস সব কিছু। তো যদি তোমাদেরও কিছু সেটা উপকারে আসে আমাদের খুবই ভালো লাগবে। এক্সাইটেড? হ্যাঁ, একটু তো ভালো লাগছে। যারা মানে আমার এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়েছে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট বিং আ পার্ট উইথ মি। এই চ্যানেলটা মেনলি যেটা হয়, আমি যেহেতু টেকনিক্যাল পার্সন, তো টেকনিক্যাল রিলেটেড জিনিসপত্র এখানে আমি হেল্প করার চেষ্টা করি মানুষজন। প্লাস যেমনটা সিজা তোমাদের বললো, আমার ফিউচার রেফারেন্সের জন্য আমি চাইলে এটাকে ব্যবহার করতে পারি ফিউচারে। তো চ্যানেলটার মেনলি যেটা নাম আছে আমার এখানে, যেটা হচ্ছে ক্লাউড টেক। হ্যাঁ, আমি ডেসক্রিপশন বক্সে অবভিয়াসলি দিয়ে দেব। তোমাদের যার যদি তোমাদের ডাইরেক্ট মানে নাও মনে হয় কাজে লাগছে না, হতে পারে তোমাদের কোনো রিলেটিভ ফ্রেন্ড যারা এইসব টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, অবশ্যই তাদেরকে রেফার করো। ও লেটেস্ট টেকনোলজি নিয়েই টিউশনটা দিচ্ছে। আমি খুব হোপফুল যে এটা ডেফিনেটলি তোমাদের কাজে আসবে।
তো চ্যানেলের নামটা ও অলরেডি তোমাদের বলে দিল, ক্লাউড টেক, তাই তো? হ্যাঁ, ক্লাউড টেক। যদি মানে কেউ সার্চ করতে চাও তাহলে এটা সার্চ করতে পারো @cloud AWS, ঠিক আছে? তো এটা মেন কন্টেন্ট যে এখন অব্দি যেসব ভিডিওগুলো ছাড়া হয়েছে মেনলি পাবলিক ক্লাউডের ওপরে, যেমনটা AWS, Azure, GCP এইসবের ওপরে ভিডিও ছাড়া হয়েছে। আরও ভবিষ্যতে প্ল্যান আছে আমার, যে বিভিন্ন রকম ডেভঅপস যে চিটচ্যাটগুলো হয়, মানে ডেলি আমাদের যে ডেভেলপারদের যে চিটচ্যাট, বিভিন্ন রকম টুল সেট আপ যেগুলো হয় সেগুলো আমি শেয়ার করবো। তো সিজা তোমাদের একজন দেখাচ্ছি চ্যানেলটা, দেখো এটা হচ্ছে চ্যানেলের নাম, দেখা সিজা। হ্যাঁ ঠিক আছে, সে তো আমি দেখাচ্ছি। এটা তো মানে অনেক পড়াশোনার ব্যাপার গেলই। তো আজকে শম্ভুকে বলেছি যে শুধুমাত্র পাতলা মাটনের ঝোল খাইয়ে এটা মানে হবে না, আজকে আমার কোনো রকম কোনো রেস্ট্রিকশন নয়, ওকে আজকে ছাড়বো না। তো সন্ধ্যেবেলায় আমি অনেক দিন মানে বাইরে সেভাবে রেস্টুরেন্টে মানে প্রেগনেন্সি জার্নিতে বাইরের খাওয়া দাওয়াটা বলতে গেলে সেরকমভাবে করিই না। আজকে বলেছি মানে যা হোক কিছু হোক, অল্প কিছু হলেও খেতে যাব, শুধুমাত্র পাতলা মাটনের ঝোল খাইয়ে আজকে কোনো মতেই আমাকেও মানে বাড়িতে বসিয়ে রাখতে পারবে না। তো যাই হোক, আমি অবভিয়াসলি ও চ্যানেলটা একবার দেখাচ্ছি, ডিটেলে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই ফলো করো। এই যে আজ দেখতেই পাচ্ছ তোমরা টোটাল 1000 মানে 40 জন, আমার 40 জনের ওভার এখানে দেখাচ্ছে 1040 মানে সাবস্ক্রাইবার হয়েছে। আর টোটাল ভিডিও আমি দিয়েছি এখানে হচ্ছে 139টা। আর চ্যানেলের নাম যেমনটা আমি বললাম @cloud AWS, যদি ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে। আর ফুল চ্যানেলের নাম হচ্ছে ক্লাউড টেক AWS Azure GCP ফর এভরিওয়ান। আর এই হচ্ছে ভিডিও কন্টেন্ট হচ্ছে বিভিন্ন রকম। এটা যত স্ক্রল করতে থাকবে ভিডিওগুলো দেখতে ওকে। তো তোমাদের ভালোবাসা দিও আরও, তোমরা যদি কারো মনে হয় যে কাউকে আরও শেয়ার করলে তোমাদের ভালো হবে, তো তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। চলো বাই। তো রেডি হয়ে নিলাম, তো চলো এবার বেরিয়ে পড়ি। ঠিক আছে, অনেক দিন পরই আমরা যাচ্ছি বলতে গেলে বাইরের রেস্টুরেন্টে খেতে। তো চলো দেখি কি খাওয়া যায়, কি প্ল্যান আছে। যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম দুজনে হাঁটতে হাঁটতে। কাছাকাছিই যাব, বেশি দূরে কোথাও তো যাব না। তো এখন দেখছি চারিদিকে সামনে বেশ লাইট ফাইট লাগিয়েছে, হয়তো কিছু অনুষ্ঠান আছে। এখন মেন রোডে উঠে গেলাম, বাট মেন রোডটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। আমরা বেরিয়েছি এখন ঘড়িতে বাজছে ওই ধরো রাত্রি 9টা মতো, কিন্তু এতটা ফাঁকাও হওয়ার কথা নয়, উইকেন্ড, বাট জানি না কোনো কারণে হয়তো রাস্তা ফাঁকা। যাই হোক, দুসারে এই যে দোকানপত্র আছে, মার্কেট দেখতে দেখতে দুজনে এখন হেঁটে হেঁটে চলেছি। দেখা যাক, যাবো একটু সামনের দিকে, সেখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে। কোথায় যাব সেটা ঠিক করিনি, বাট যেটা দেখে ভালো লাগবে সেখানেই যাব, কারণ হালকা কিছু খাবো এটাই ভেবে যাচ্ছি। বাট দেখি গিয়ে কি হয়, কত দূর মানে কি খেতে পারি আর কি, কারণ কতটা ভালো লাগবে সেটাও আবার একটা ম্যাটার। যাই হোক, চলো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই। ভাবছি একটা রেস্টুরেন্টের কথা। এই যে এদিকে এসে গেছি, শম্ভু আগে ঢুকছে। তো এখানে দেখছি বেশ উইকেন্ড তো মোটামুটি ভিড় আছে, একদম যে ভিড় নেই এটা বলবো না, মোটামুটি ভিড় আছে। তো প্রথমে ঢুকেই বসে তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি ভিতরের। একবার দেখো কি সুন্দর, বেশ সুন্দর করে সাজানো, ডেকোরেট করা, বেশ সুন্দর সুন্দর স্ট্যাচু রাখা আছে। আবার ওদিকে দেখছি কারোর একটা বার্থডেও সেলিব্রেট হচ্ছে। তো যাই হোক, এখন আমাদের যে ট্রিট দেবে তার হাতে এখন মেনু কার্ড ধরিয়ে দিয়েছি, যদিও আমাকে বলছিল তুমি সিলেক্ট করো, বাট আমি বললাম না, হালকা পাতলাই তো কিছু খাবো, তুমি হালকা কিছু দেখে একটা কিছু অর্ডার করো। যাই হোক, অর্ডার দিয়েছি আমরা। এই যে দেখো, এটা একটা চিকেনের একটা রেসিপি, আর এখানে আছে মশালা কুলচা, আর খুঁজছিলাম বাটার নান, বাট বাটার নানটা অ্যাভেলেবেল ছিল না, তো বাটার রুটিটাই অ্যাভেলেবেল ছিল। তো রুটি আর চিকেনই খাবো এটাই ভেবেছি, বেশি কিছু খাবো না, হালকা পাতলা। রাতও হয়েছে, কারণ যেহেতু একটু রাশ ছিল, ওরা দিতে একটু দেরি করেছে, এখন প্রায় বাজছেও ঘড়িতে 10টার ওপর, 10:30টার কাছাকাছি। তো এত রাতে বেশি ভারী কিছু মানে অনেক কিছু খাওয়াটা ঠিক হবে না, ডাইজেস্টও করতে হবে। তো যাই হোক, এটা খেতে খেতে আমি আর শম্ভু ভাবছিলাম যে যদি এরকম একটু রিচ খাওয়ার পর একটু রাইস খাওয়া যায় তাহলে একটু মানে পেটটাও একটু ঠান্ডা হয় আর কি। তো এই আর কি, কুলচা, মশালা কুলচা দিয়ে এখন স্টার্ট করছি কুলচা রুটিটা খেয়ে। তো আমরা ভাবছিলাম যে যতটা চিকেন আছে কারিটা যথেষ্ট সাফিসিয়েন্ট। ওখানে যিনি সার্ভ করছিলেন উনিও আমাদের সাজেস্ট করেছেন যেটা দিয়ে
আপনারা অনায়াসে রাইসও একটা খেয়ে নিতে পারেন। তো সেই হিসাবে আমরা একটা রাইসও ওনাকে বলে দিলাম। তো রাইসটা আসছে, এখন আমরা মশলা কুলচা আর বাটার রুটিটাকে একটু এনজয় করে নিই। তো যাই হোক, ভেবে এসেছিলাম আরও হালকা পাতলা, বেশ ভালোই হয়ে গেল। যদিও শম্ভুকে আবদার করলে ও তো আর না করে না, যদিও আবার হেলথের দিকেও একটু দেখা উচিত, এই সময় অতটা রিচ খাওয়া দাওয়াটাও ঠিক না। বাট ঠিক আছে, একটা দিন যখন মন আত্মা চেয়েছে একটু খেয়েই নিই, যা হবে হবে সেটা দেখা যাবে। যাই হোক, অনেকদিন পর দুজনে বেরোলাম, গল্প করতে করতে বেশ খাওয়া দাওয়া চলছে, উইকেন্ডটাও জমে উঠেছে, বেশ ভালোই লাগছে। এরকম মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্টেরও তো প্রয়োজন আছে, বাড়িতে তো রোজই খাচ্ছি। তো যাই হোক, এইভাবে বেশ একটা সুন্দর সন্ধে কাটলো। বাট মনটা একটু বেশ, এরপরে একটু কোল্ড ড্রিঙ্কসও করছে। বাট শম্ভু বলছে যে ঠিক আছে চলো হাঁটতে হাঁটতে ওটা বাইরে বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ির দিকে ফিরবো। তো সেই মতোই আমরা প্ল্যান করেছি। তো এখন দেখো আমাদের একদম ভেজ ফ্রাইড রাইসও চলে এসেছে। তো এখন ভেজ ফ্রাইড রাইসটাকেও অল্প করে শম্ভু নিচ্ছে, এরপর আমিও নেব। দেখি কেমন হয়েছে টেস্টটা। চিকেনটা বেশ ভালোই, চিকেনটা খুব একটা খারাপ না, টেস্টে বেশ যা হয়, বেশি তেল মশলা দিলে সেটা তো খেতে ভালো লাগে, বাট দ্যাট ইজ নট গুড ফর হেলথ। তো যাই হোক, মাঝে মাঝে এটা হয়েই যায়, ওইভাবে তো মানে পেটকে বোঝানো যায় না। তো যাই হোক, সেই অনুযায়ী এখন ও নিচ্ছে। আমার পাতেও এখন পড়ে গেল হালকা, আমি বলছি একদম আমাকে অল্প দাও, বেশি খাবো না, তুমি বেশিটা খাও। তো এইভাবে আমরা এখন খাওয়া দাওয়াটাকে এনজয় করছি বেশ ভালোই। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়েও যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আমাদের আজকের মতো ডিনার ডেট কমপ্লিট হয়ে গেল। যাই হোক, এখন আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি, এরপর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে খেতে খেতে দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরবো। দারুণ একটা সন্ধে কাটলো। তো তোমাদের যেমনটা আমি দিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম, আমাদের এই ভালো নিউজটা, তো আমি এক্সপেক্ট করব তোমরা পাশে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, এইভাবেই আমাদের আশীর্বাদ করবে, আমরা যেন আরও বড় হতে পারি, নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারি। তো চলো, ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তো আবার আসবো নিয়ে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও, কোনো মতেই মিস করো না। আর যদি চ্যানেলটাকে এখনও তোমরা সাবস্ক্রাইব না করে উঠে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে ভিডিও এলে নোটিফিকেশনটা সবার আগে তোমরা পেয়ে যাও। চলো, বাই।